আজকে আবার রান্না করব আমি ফুলকপি রুই মাছ। এই ছোট আলু সিদ্ধ করে রেখে দিয়েছি আর রুই মাছটা ভাজি করে রেখে দিয়েছি। এখন আমি মশলাগুলো কষিয়ে নেব। মশলাটা আমি এখন ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি ফুলকপি দিয়ে দেব। এটা এখন আমি একটু ভালো করে কষিয়ে নেব। আসলে একসাথে করা যায় না, আমি কষিয়ে নিচ্ছি। এটা লাড়িয়ে দিয়েছি, এখন আমি ঢাকনাটা দিয়ে দেব। ফুলকপিটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি আমার সিদ্ধ করা আলুগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি। তার উপরে দিয়ে দিব আমার ভাজি করা মাছগুলি, রুই মাছ। এর মধ্যে দিয়ে দিব আমি পরিমাণ মতো পানি। এখন আমি হতে থাকি। আমার রান্নাটি হয়ে গিয়েছে। এর মধ্যে আমি ধনেপাতা দিয়ে দিব। এক হাতে কাজ করা যায় না। দেখেন ধনেপাতা দেওয়াতে তরকারিটি কেমন কালারফুল আসছে। আমি এখন নামিয়ে নেব। আমার রুই মাছ ফুলকপি আলু দিয়ে কেমন হয়েছে তরকারিটি আমাকে কমেন্ট করে জানাবেন। এখন তো শীতের মৌসুম, ফুলকপি আলু শিম ছাড়াই বাঙালির আর অন্য খাবার চলে না। তো আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে সঙ্গে থাকবেন আর আমাকে ভালোবাসা দিয়ে যাবেন। আমিও আপনাদেরকে ভালোবাসা দিয়ে আসব। হিংসা হানাহানি করব না, সবাই এগিয়ে যাব। আল্লাহ হাফেজ।